আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইএমকে ফিনটেক স্কুল। মার্কেট মেকানিক্স প্লেলিস্টের শেষ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মার্কেটকে অ্যাকচুয়ালি কে কন্ট্রোল করে, রিটেল নাকি স্মার্ট মানি? আজকের ভিডিওতে এই বিষয়টি আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। বেশিরভাগ ট্রেডারগণ বিশ্বাস করেন ইন্ডিকেটরস মার্কেটকে মুভ করায় অথবা নিউজ মার্কেটকে মুভ করায়, কিন্তু আসল সত্য হলো মার্কেট মুভ করে ক্যাপিটালের কারণে। অন্য কথায় ক্যাপিটাল মার্কেটকে মুভ করায়। এই জন্যই এই মার্কেটের নাম ক্যাপিটাল মার্কেট। এই ভিডিওতে আপনি জানবেন মার্কেটকে অ্যাকচুয়ালি মুভ করায় কে, রিটেল ফ্লো আর ইনস্টিটিউশনাল ফ্লো এর ডিফারেন্স কি, স্মার্ট মানি কিভাবে রিটেইলের কাছে সেল করে বা ডিস্ট্রিবিউট করে, এবং কিভাবে আপনি স্মার্ট মানির সাথে নিজেকে অ্যালাইন করতে পারবেন। মার্কেট কোনো অপিনিয়ন দ্বারা মুভ করে না, মার্কেট মুভ করে অর্ডারসের মাধ্যমে। আর সবগুলো অর্ডার কিন্তু সমান না। রিটেল ট্রেডারদের ক্যাপিটাল ছোট, তাদের এন্ট্রি এবং এক্সিট খুবই দ্রুত সময়ে হয়ে যায়, তারা নিউজ দেখে রিয়্যাক্ট করে। অন্যদিকে ইনস্টিটিউশনসরা বা স্মার্ট মানিরা, তাদের ক্যাপিটাল অনেক বেশি, তারা স্লোলি পজিশন বিল্ড করে, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এন্ট্রি এবং এক্সিট নেয়। রিটেইল এবং ইনস্টিটিউশনের মধ্যে এখানেই সবচাইতে বড় পার্থক্য। বাস্তবতা হচ্ছে বিগ মানি দ্বারাই মার্কেট মুভমেন্ট করে। একটা লার্জ ফান্ড ইজিলি প্রাইসকে মুভ করাতে পারে, কিন্তু আমাদের মতো হাজার হাজার রিটেল ট্রেডাররা মিলেও প্রাইসে বড় ধরনের ইম্প্যাক্ট করতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে মার্কেট ক্যাপিটালকে ফলো করে, ক্রাউডকে নয়। এবার আমরা রিটেল ফ্লো এর সাথে ইনস্টিটিউশনাল ফ্লোকে কম্পেয়ার করব। দর্শক, রিটেল ফ্লো সাধারণত ইমোশনাল আচরণ করে, প্রাইস আপ হলে বাই করে, প্রাইস ডাউন হলে সেল করে, নিউজ এবং সোশ্যাল মিডিয়াকে ফলো করে। অন্যদিকে ইনস্টিটিউশনাল ফ্লো সবসময় লজিক্যাল হয়, উইকনেসে তারা বাই করে, স্ট্রেংথে সেল করে, লিকুইডিটি দেখে তারপরে ট্রেড করে। চলুন প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখি। ইমাজিন করুন একটা স্টক ব্রেকআউট করলো, সবাই খুবই এক্সাইটেড। এখন এখানে রিটেল বলবে এখনই বাই করি, কারণ মুভ কেবল শুরু হয়েছে। অন্যদিকে ইনস্টিটিউশনরা বলবে এখন সেল করার জন্য বায়ার পাওয়া যাচ্ছে। তার মানে দাঁড়ালো রিটেইল প্রাইসকে ফলো করছে, অন্যদিকে ইনস্টিটিউশনস প্রাইস ক্রিয়েট করছে। স্মার্ট মানি কিভাবে রিটেইলের কাছে শেয়ার ডিস্ট্রিবিউট করে, এখন আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা স্মার্ট মানি একবারে হিউজ কোয়ান্টিটি সেল করতে পারে না। তাদের দরকার অনেক বায়ার। অনেক বায়ার একসাথে পাওয়ার জন্য স্মার্ট মানি মার্কেটে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে। ভালো করে খেয়াল করলে দেখবেন ডিস্ট্রিবিউশন ফেজে প্রাইস তার অতীতের হাইয়ের কাছাকাছি থাকে। এই শেয়ারটি নিয়ে মার্কেটে অনেক ধরনের পজিটিভ নিউজ থাকে। ডেইলি বেসিসে হাই ভলিউম বা অনেক বেশি টার্নওভার আপনি দেখতে পাবেন। শেয়ারটা তার অল টাইম হাই বা রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে বা হয়েছে, এই টাইপের একটা হাইপ ক্রিয়েট করবে। এই সিচুয়েশনে রিটেল ভাবে এটা একটা বড় সুযোগ, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সময়েই স্মার্ট মানি এক্সিট নেয়। ইমাজিন করুন একটা স্টক 50 টাকা থেকে 100 টাকায় গেল। প্রাইস যখন 100, তখন এই শেয়ার নিয়ে সুপার পজিটিভ নিউজের ছড়াছড়ি, সবাই এখন বুলিশ। এই সময় রিটেল বাই করে আর ইনস্টিটিউশন কোয়াইটলি সেল করে। সেই জন্যই আমাদেরকে বুঝতে হবে যখন একটা শেয়ার নিয়ে আমাদের চারপাশের সবাই খুবই পজিটিভ, তার মানে এই শেয়ারটিতে এখন ডিস্ট্রিবিউশন হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে একজন রিটেল ট্রেডার স্মার্ট মানির সাথে কিভাবে নিজেকে অ্যালাইন করবে, চলেন সেই বিষয়টি জেনে নেই।
দর্শক, আমরা কখনোই ইনস্টিটিউশনকে বিট করতে পারবো না, এটা আমাদের উদ্দেশ্যও নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্মার্ট মানির সাথে নিজেদেরকে অ্যালাইন করা। আমরা প্রাইসের বড় মুভের পর সেই শেয়ারটিকে চেস করব না, সাইডওয়েজ মার্কেটে অ্যাকুমুলেশন খুঁজব, ভলিউম প্লাস প্রাইস বিহেভিয়ার অবজার্ভ করব, নিউজ দেখে ইমোশনাল ডিসিশন নিব না, এক্সাইটমেন্টে শেয়ার কিনব না। শেয়ার কিনবো টাইট বেস ব্রেকআউটে। আপনি কখনোই ব্লাইন্ড ব্রেকআউটে বাই করবেন না। আপনি পুল ব্যাকের জন্য ওয়েট করবেন, ডিমান্ড আছে কিনা সেটা দেখে নেবেন, অলওয়েজ রিস্ক কন্ট্রোল করে এন্ট্রি নেবেন। সবসময় ভেবে দেখতে হবে স্মার্ট মানি আসলে কোথায় এন্ট্রি নিচ্ছে, আশেপাশের মানুষজন কোথায় এন্ট্রি নিচ্ছে এটা আমার জানার দরকার নেই। আমজনতা যেখানে কিনছে আপনি সেখানে কখনোই কিনবেন না। বেশিরভাগ ট্রেডাররা মনে করেন তারা ইন্ডিকেটরসের সাথে কম্পিট করেন, স্ট্র্যাটেজির সাথে কম্পিট করেন বা অন্য ট্রেডারদের সাথে কম্পিট করেন। কিন্তু রিয়েলিটি হলো মার্কেটে ক্যাপিটালের সাথে ক্যাপিটালের কম্পিটিশন হয়। ইনস্টিটিউশনের কাছে বেশি ডাটা থাকে এবং তাদের বেশি ধৈর্য থাকে। তাদের সাথে আপনি বা আমি যদি সরাসরি কম্পিট করি তাহলে আমরা হেরে যাব। কিন্তু যদি আমরা তাদেরকে ফলো করি তাহলে তাদের সাথে আমরাও জিততে পারবো। তার মানে আজ থেকে মার্কেটে প্রিডিকশন করা বন্ধ করে দিন, ট্রেন্ড ফলোইং শুরু করুন। আজকের ভিডিওর সামারি হচ্ছে, রিটেলরা মার্কেটকে কন্ট্রোল করে না, স্মার্ট মানি মার্কেটকে কন্ট্রোল করে। মার্কেট র্যান্ডমলি মুভ করে না, যেখানে ক্যাপিটাল ফ্লো থাকে মার্কেট সেদিকেই মুভ করে। যদি আপনার ট্রেডিং রেজাল্ট ইমপ্রুভ করতে চান তাহলে কোন শেয়ার কিনবো এটা জিজ্ঞেস করা বন্ধ করুন, কে কিনছে, কেন কিনছে এই প্রশ্নগুলো করতে শিখুন। আপনি যদি এই মাইন্ডসেট চেঞ্জ করতে পারেন তাহলে আপনার ট্রেডিং কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। আমাদের মার্কেট মেকানিক্স প্লেলিস্টের শেষ ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।